জাস্ট একটু খুললাম তাতেই এই দেখতে পাচ্ছ আমাদের জলের কোয়ালিটি। এই জলের কোয়ালিটি কিন্তু আমরা ইউজ করতাম। দেখো এইটুকু জাস্ট খুললাম, এই যে আয়রন কত। একদম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এই যে ফিল্টার, টাটা স্টিলের ফিল্টার। এটা সেট আপ করেছিলাম আমরা 15 থেকে 20 দিন আগে, বেশি হবে একটু, প্রায় 1 মাস আগে। তো সেটার ভিডিও আমি করে রেখেছিলাম তখন, কিন্তু উইথাউট এনি নলেজ, উইদাউট এনি ইনফরমেশান যে কেমন হচ্ছে না হচ্ছে, এর জন্য আমি ভিডিওটা করিনি। কিন্তু এটা আয়রন ফিল্টার, আয়রনের জন্য যে ফিল্টারটা ইউজ হয়, দেখতে পাচ্ছ নিচের ফ্লোরগুলো পর্যন্ত আয়রনের জন্য হলুদ হয়ে গেছে। তো আর একটাভাবে দেখাবো, এটা এখন আমি ওয়াশ করব, তার জন্য এসছি। তো ওয়াশ করানোর সময় কেমন আয়রন বাড়ায় এটা দেখালেও তোমরা বুঝতে পারবে যে আয়রনের কেমন সমস্যা ছিল আমাদের, আর এটা লাগানোর পর আয়রনের সমস্যাটা কতটা ঠিক হয়েছে। তো দেখতে পাচ্ছ ফিল্টার, রেঞ্জ, আর এখানে আছে ব্যাক ওয়াশ। তো আমরা এখন ব্যাক ওয়াশ করব। তো এইভাবে ঘুরিয়ে এটাকে ব্যাক ওয়াশে ফেলতে হবে। এই দেখতে পাচ্ছ ব্যাক ওয়াশ। তো ব্যাক ওয়াশ শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণ ব্যাকওয়াশ হোক, ব্যাকওয়াশ হতে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছ যে দিনটাতে আমরা ইনস্টলেশন করেছিলাম সেটার কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আমি তুলে রেখেছিলাম। সেই ভিডিওটাই কিন্তু একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ একটা ভেসেলের সাথে কিন্তু একটা ছোট ফিল্টারও কিন্তু আমরা লাগিয়েছি, যাতে জলটা ভালো করে ক্লিয়ার হয়, ভালো করে পরিষ্কার জল যেন আমরা ইউজ করতে পারি। আগে মানে প্রায় বছর 5 বা 6 ধরে আমরা কিন্তু সেই ফিল্টার, উইথাউট ফিল্টার যে জলটা ছিল, উইথ আয়রন, মানে একেবারে কী কালার, আয়রন কালারের যে জল, এই জলটা কিন্তু আমরা ইউজ করছিলাম। তো তারপরে অনেক মানে সব কিছু, মানে কি বলবো, যা যা আমাদের প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুতে আয়রনের কিন্তু এই ছাপটা দেখতে পাচ্ছিলাম। মানে এতটা মানে খারাপ অবস্থা ছিল, কিছু বলার নেই। তো কোনো বুদ্ধি না পেয়ে আমরা কিন্তু এই ফিল্টারটা বসাচ্ছি। আর বসানোর 1 মাস কিন্তু আমি ইউজ করেছি, কাছাকাছি 1 মাস আমি ইউজ করার পর কিন্তু আজকে ভিডিওটা দিচ্ছি। যদি আমার রেজাল্ট ভালো না লাগতো, যদি মনে হতো যে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিওটা কিন্তু করতাম না। এই প্ল্যান করেই আমি করেছিলাম। তো দেখতে পাচ্ছ প্রথম যেই মিডিয়াটা আমাদের ইউজ হচ্ছে, সেই মিডিয়াটাকে কিন্তু আমরা ঢুকিয়ে নিচ্ছি। আমরা বলতে যারা করছে ওরা ঢুকিয়ে নিচ্ছে। যে প্রথম যে মিডিয়াটা যাচ্ছে সেটা হলো প্রথম লেয়ার আর কি, এইটা। তো এটার নাম ঠিক আমি বলতে পারবো না, তারাও আমি তোমাদেরকে বস্তায় দেখিয়ে দিচ্ছি এর নাম কি আছে। তো এটা প্রথম লেয়ার। ঢোকানোর পর আবার দেখলাম বের করতে হচ্ছে, কারণ যে একটা ভেতরে পাম্প থাকে, মানে ভেতরেও একটা ফিল্টার থাকে, ডবল ফিল্টারের মেশিন। এটা ভেতরে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটাকে কিন্তু ঢোকানোই হয়নি। তাই বলে আবার সবগুলো মিডিয়াকে বের করে সেই ফিল্টারটাকে ঢুকিয়ে আবার নতুন করে কিন্তু করতে হলো। তো সম্পূর্ণ মিডিয়াগুলোকে আবার বের করে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছ এই যে ছোট্ট ফিল্টারটা কালো কালারের, এই ফিল্টারটা কিন্তু পাইপের মাধ্যমে একদম ভেসেলের একদম নিচে, মানে যে আমাদের লাস্ট মিডিয়া আছে, যে মিডিয়াটা সবার প্রথম যাবে, তার নিচে কিন্তু এই ফিল্টারটা আমরা দিই। সেখান থেকেও কিন্তু ফিল্টার করে জল ওখান থেকেও কিছুটা হলেও ফিল্টার হয়ে কিন্তু জল বেরিয়ে আসে। পরিষ্কার হওয়ার পর জল কিন্তু বেরিয়ে আসে, আমাদের ইউজের উপযোগী হয়ে যায়। মিডিয়া ঢোকানো হয়েছিল ভুল করে, সেই সব মিডিয়াগুলোকে বের করে আবার নতুন করে কিন্তু সেই মিডিয়াগুলোকে, ফিল্টারটা লাগানোর পর সেই মিডিয়াগুলোকে কিন্তু আবার সুন্দর করে প্লেসমেন্ট করা হচ্ছে। সেই মিডিয়াগুলোকে আবার ঢোকানো হচ্ছে। তো একের পর এক মিডিয়া কিন্তু আমরা ঢুকাচ্ছি, খুব খাটনির কাজ। আর সেদিন ঠান্ডা অনেকটাই কম ছিল, প্রচণ্ড রোদ ছিল, তো একটু মুশকিলই হচ্ছিল কাজ করতে। যাই হোক, কিন্তু রিফাইন করা এগুলো একদম ফেলেন না, দাম MnO2, MnO2 কতগুলো লাগবে এটা? এটা 1.5 বস্তা।
তোমার টোটাল থাকছে একটা গেল, এটা দুটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা, টোটাল পাঁচটা লেয়ার। কোড়াল কোথা থেকে পড়ে কয়লা? বলে না তো এই যে ইয়েটা ম্যাঙ্গানিজ থেকে। এটা 1.5 বস্তা দেবে। 1.5 বস্তা মানে 1 বস্তা গোটা, 1 বস্তা অর্ধেক। এগুলা আয়রনটা ধরে রাখবে।